আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমি অসংখ্য ভালো আছি। চলে এলাম আপনাদের সামনে সম্পূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকের এই ভিডিওতে আমরা যা করব, তো আপনারা করবেন কি, প্রথমে আপনাদের টেলিগ্রামে আসবেন। আর টেলিগ্রামে আসার পর এখানে দেখেন উপরে 3 ডট আছে বা বার মেনু আছে। বার মেনুতে কী করবেন, একটা ক্লিক করে দিবেন। বার মেনুতে ক্লিক করলে এখানে দেখেন সেভড মেসেজ নামে একটা অপশন আছে। এই সেভড মেসেজে কী করবেন, একটা ক্লিক করে দিবেন। সেভড মেসেজে ক্লিক করার পর আপনাদের কাজ হলো এই জায়গায় আপনাদেরকে কিছু টাইপ করতে হবে, মানে খুব ভালো একটা কমেন্ট করতে হবে, ঠিক আছে? তো আপনারা এরকম কমেন্ট করবেন, ইট ইজ ভেরি গুড প্রজেক্ট। তো আপনারা আপনাদের ইচ্ছে মতো খুব ভালো একটা কমেন্ট এই জায়গায় লিখবেন, ইট ইজ ভেরি গুড প্রজেক্ট। তো আপনারা প্রথমে এই জায়গায় লিখবেন ইট ইজ ভেরি গুড প্রজেক্ট, তারপর লিখতে পারেন এভরিওয়ান জয়েন দিস প্রজেক্ট। তো আপনারা আপনাদের ইচ্ছে মতো খুব কোনো একটা প্রজেক্ট সম্পর্কে খুব ভালো একটা কমেন্ট লিখবেন। এভরিওয়ান জয়েন দিস প্রজেক্ট আই। আর তারপরে আপনারা লিখতে পারেন আই লাভ দিস প্রজেক্ট। আই লাভ দিস প্রজেক্ট। তো এগুলো লেখার পর আপনারা আপনাদের ইচ্ছে মতো খুব ভালো একটা কমেন্ট লিখবেন। কমেন্ট লেখার পর করবেন কি, দুটি স্পেস দিবেন। স্পেস দেওয়ার পর আপনাদের টুইটারে যাবেন। যাওয়ার পর উপরে প্রোফাইল অপশন আছে, এই প্রোফাইল অপশনে কী করবেন, একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখেন ফলোয়ার নামে একটা অপশন আছে, এই ফলোয়ারে কী করবেন, ক্লিক করবেন। তো ফলোয়ারে ক্লিক না করলেও হবে। তো ফলোয়ারে আসার পর আপনারা করবেন কি, নিচের দিকে আসবেন। তো আপনাদের ফলোয়ার যদি কম থাকে তো কোনো ব্যাপার না, তো আপনারা আপনাদের ফলোয়ার বাড়াবেন, এবং ফলোয়ার বাড়ানোর ট্রিক্সটা তো আমি আপনাদেরকে আগেই বলছি। তো নিচের দিকে আসলে হবে কি, আপনারা করবেন কি, আপনাদের পরিচিত যেগুলো মেম্বার আছে তাদের ইউজার নেমগুলো নেবেন। যখন এখানে দেখেন রবিউল 3651 এটা আমার, বেস্ট আর্নিং এটাও আমার, লিখুন এটাও আমার। তো এগুলা আমার। তো আপনারা করবেন কি, এগুলো দেখে ওই যে লিখবেন। এখানে দেখেন আছে যে @রবিউল3651, ঠিক আছে, @রবিউল3651। এখানে দেখেন @রবিউল74448, লিখুন 7489। তো আপনারা করবেন কি, এই জিনিসগুলো ওই জায়গায় টাইপ করবেন। তো এই যে আছে প্রথমে @রবিউল3651। তো স্পেস দেওয়ার পর আপনারা এই যে লিখবেন @রবিউল3651। তো এগুলো লেখার আমাদের কারণটা হলো, আমাদেরকে অনেক সময় ওরা ট্যাগ করতে বলবে। তো আমরা করব কি, এই ইউজার নেম মানে এদেরকে ট্যাগ করব, রবিউল3651 RABIUL। তো নামগুলো অবশ্যই ঠিক রাখবেন, রবিউল3651। তারপর আছে এখানে দেখেন রবিউল74448, রবিউল74448, একটা স্পেস দিবেন। তারপরে দেখেন লিখুন 7489, লিখুন 7489। তো আপনারা যদি আপনাদের পরিচিত কারো ইউজার নেম বা না পান, তাহলে করবেন কি, আপনারা আমার এই ইউজার নেমগুলো যেখানে আমি এগুলো যে আমি লিখছি এগুলোতে আপনারা কী করবেন, ট্যাগ করতে পারেন 7489। তারপর আমি আমার আরও পরিচিত কাউকে খুঁজি। তো এখানে দেখেন লিখুন 7489, তারপরে আমি দিচ্ছি @রহিম6003, @তরিকুল 1122। তো আপনারা চাইলে এগুলোই লিখতে পারেন, বা আপনাদের ইচ্ছে মতো কাউকে মানে ট্যাগ করতে পারেন। তবে এই ট্যাগ করার ক্ষেত্রে খেয়াল রাখবেন, খুব মানে যেমন এলন মাস্ক বা এরকম বিখ্যাত কোনো ব্যক্তিদেরকে কখনোই ট্যাগ করবে না। ওদেরকে ট্যাগ করলে অবশ্যই আপনি নিশ্চিত আপনার অ্যাকাউন্টে ব্যান্ড হয়ে যাবে। তো আপনারা করবেন কি, এদেরকে ট্যাগ করবেন। এদেরকে ট্যাগ করার পর মানে এগুলো করবেন কি, এগুলো করার পর আপনারা এখানে সেন্ডে ক্লিক করবেন। সেন্ডে ক্লিক করার পর এটা আপনাদেরকে কপি করে প্রিন্ট করে রাখতে হবে। তো এই জায়গায় চাপ দিয়ে ধরে থাকবেন। এখানে দেখেন উপরে একটা কপি নামে একটা অপশন আছে, কপিতে ক্লিক করবেন। কপিতে ক্লিক করার পর এখানে দেখেন প্রিন্ট নামে একটা অপশন আছে, প্রিন্ট নামে অপশনে কী করবেন, একটা ক্লিক করে প্রিন্ট করে রাখবেন। তো এখানে আমি আপনাদেরকে আরেকটু সেটিংস দেখাতে চাই। তো তা করার জন্য আপনারা করবেন কি, এখানে দেখেন সেটিংস নামে একটা অপশন আছে, এই সেটিংস অপশনে একটা কী করবেন, ক্লিক করে দিবেন। এই সেটিং অপশনে ক্লিক করার পর আপনারা এই জায়গায় আপনাদেরকে সাজিয়ে রাখবেন, তাহলে পরবর্তীতে আপনাদের সুবিধা হবে। তো
আপনারা করবেন কি, এই জায়গায় আপনি হয়তো অনেক কিছুই সেভ করে রাখছেন, পিন করছেন। তো এই জায়গায় প্রথমে আপনি আপনার টেলিগ্রাম ইউজার নেমটা খুঁজবেন। তো আমার টেলিগ্রাম ইউজার নেমটা হলো যে এটা limon0368, এটা হলো আমার টেলিগ্রাম ইউজার নেম। আপনারা আপনাদের টেলিগ্রাম ইউজার নেমটা এই জায়গায় খুঁজবেন, খোঁজার পর এই জায়গায় কী করবেন, চাপ দিয়ে ধরে থাকবেন। চাপ দিয়ে ধরার পর এখানে দেখেন একটা কলমের অপশন আছে, এই কলমের অপশনটাতে কী করবেন, একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে দেখেন একটা টিক একটা অপশন আছে, এই টিক অপশনে কী করবেন, একটা ক্লিক করে দিবেন। তো প্রথমে আমি কী করলাম, আমার টেলিগ্রাম ইউজার নেমটা পিন করলাম, এরপরে টুইটার ইউজার নেমটা পিন করবেন। তো এটা হলো আমার টুইটার ইউজার নেম। আপনাদের টেলিগ্রাম আর টুইটার ইউজার নেম যদি একই হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে করার দরকার নাই। তো আমি কী করবো, আমার টুইটার ইউজার নেমটা পিন করব। সেমভাবে কী করব, কলমের আইকনে ক্লিক করব, তারপর টিকে ক্লিক করব। তারপরে করব কি, আপনাদের টুইটার প্রোফাইল লিঙ্কটা পিন করবেন। টুইটার প্রোফাইল লিঙ্কটা পিন করার জন্য চাপ দিয়ে ধরে থাকবেন, উপরে কলমের আইকন, তারপর নিচের টিক অপশন, বাস হয়ে গেল। এরপরে আপনারা, আমি এই জায়গায় করতেছি কি, আপনাদেরকে এগুলো সাজায় দেখাচ্ছি, সাজিয়ে রাখতেছি, তাহলে পরবর্তীতে কাজ করার জন্য আপনাদের সুবিধা হবে। তো ওইটার পরে আপনারা করবেন কি, আপনাদের ইমেইলটা সেভ করবেন, পিন করবেন। তো ইমেইলে চাপ দিয়ে ধরে থাকবেন, তারপর কলমের আইকনে যাবেন, তারপর পিন করবেন। তারপরে করবেন কি, আপনারা আপনাদের web20 অ্যাড্রেসটা পিন করবেন। এটা করার জন্য চাপ দিয়ে ধরে থাকবেন, কলমের আইকন টিক। এটার পরে আপনারা করবেন কি, আপনাদের যে কমেন্টটা করলেন ওই কমেন্টটাকে কী করবেন, পিন করবেন। তো আমার এগুলো সাজানোই আছে, তো আপনারা এই হয়তো এরকম সাজানো পাবেন না, আপনারা করবেন কি, এই যে খুঁজে খুঁজে নেবেন। নেওয়ার পরে এখানে দেখেন চাপ দিয়ে থাকবেন, পিন করবেন। এরপরে আপনারা করবেন কি, আপনাদের ডিসকর্ডের ইউজার নেমটা পিন করবেন। ঠিক আছে, আমি যেভাবে বলতেছি ধারাবাহিকভাবে আপনারা করবেন কি, ওইভাবেই করবেন। ডিসকর্ডটা পিন করার পর আপনারা করবেন কি, আপনাদের ফেসবুকটা পিন করবেন, ফেসবুকের প্রোফাইল লিঙ্কটা পিন করবেন। তো এটা করার জন্য চাপ দিয়ে ধরে থাকবেন, তারপর কলম, তারপর টিক করবেন। ফেসবুকের পরে করবেন কি, আপনাদের ইউটিউবটা পিন করবেন, ইউটিউবটা চাপ দিয়ে ধরে থাকবেন, কলমের আইকন, তারপর প্রিন্ট। ইউটিউবের পরে করবেন কি, মিডিয়ামটা পিন করবেন, মিডিয়ামে চাপ দিয়ে ধরে থাকবেন, কলম, তারপর প্রিন্ট। মিডিয়ামের পর করবেন কি, আপনাদের ইনস্টাগ্রামটা পিন করবেন, ইনস্টাগ্রামটা চাপ দিয়ে ধরে থাকবেন, তারপর কলম, তারপর প্রিন্ট। ইনস্টাগ্রামের পরে যা করবেন সেটা হলো রেডিটটা চাপ দিয়ে ধরে থাকবেন, কলম, টিক। তো রেডিটের পর আপনারা করবেন কি, আপনাদের সল ওয়ালেটটা কী করবেন, পিন করে রাখবেন। সল ওয়ালেটটা পিন করার জন্য চাপ দিয়ে ধরে থাকবেন, কলম, প্রিন্ট। এরপরে করবেন কি, আপনারা করবেন কি, আপনাদের লিঙ্কডিন অ্যাকাউন্টটা পিন করবেন, চাপ দিয়ে ধরে থাকবেন, লিঙ্কডিনে, কলম, তারপর প্রিন্ট। তো এভাবে আপনারা করবেন কি, আপনাদের ইয়াগুলো ধারাবাহিকভাবে পিন করে নেবেন। তো এখানে শেষের এই তিনটা আমার অযথা পিন করে রাখছি আমি, এগুলোর কোনো কাজ নাই। তো আপনারা করবেন কি, এইভাবে এগুলো পিন করে রাখবেন। তো পিন করার জন্য আপনাদের সিরিয়ালটা হবে এরকম। তো আপনাদের সিরিয়ালটা হবে কীরকম, এরকম। এখানে দেখেন প্রথমে আপনাদের টেলিগ্রাম ইউজার নেম থাকবে, তারপর টুইটার ইউজার নেম থাকবে, তারপরে টুইটারের প্রোফাইল লিঙ্ক থাকবে, তারপরে আপনাদের ইমেল থাকবে, তারপরে web20 অ্যাড্রেস, তারপর যে কমেন্টটা করলেন, তারপরে থাকবে হলো আপনাদের ডিসকর্ড ইউজার নেম, তারপরে থাকবে হচ্ছে ফেসবুক, তারপরে থাকবে হলো ইউটিউবের পরে আপনাদের যা থাকবে, ইউটিউবের পরে থাকবে হলো আপনাদেরকে মিডিয়াম থাকবে, মিডিয়ামের পর ইনস্টাগ্রাম থাকবে, তারপর এডিট থাকবে, তারপর সল ওয়ালেটটা থাকবে, তারপর আপনাদের কি থাকবে, লিঙ্কডিন অ্যাকাউন্টটা থাকবে। তো আপনারা করবেন কি, এইভাবে এগুলো পিন করে নেবেন। তো আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করতেছি। এই সেটিংসগুলো আপনাদেরকে দেখানোর কারণ হলো, এই সেটিংসগুলো পরবর্তীতে আপনাদেরকে কাজের ক্ষেত্রে কী করবো, অনেকটা হেল্প করবে। তো আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করতেছি। ভিডিওটা আমি এত লং করতে চাচ্ছিলাম না, তারপরে আর কি লং হয়ে গেল। তো আশা করি সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।